নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো ডাব্লিউবি কনস্টেবল আপকামিং ভ্যাকান্সি রিলেটেড একটা আর্টিকেল যেটা চারিদিকে ভাইরাল হচ্ছে, তার সত্যতা কী সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো। এবং সেখানে কী উল্লেখিত রয়েছে, সেই যে নিউজ পেপারটি সেখানে কী উল্লেখিত রয়েছে সমস্ত কিছু তোমাদের বলবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং এরা আমার সত্যতা যাচাই করব, ঠিক আছে? তো ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। চলো দেখে নেওয়া যাক। তো দেখো, অন স্ক্রিনে তোমরা সেই কিন্তু নিউজ পেপারে আর্টিকেলটা দেখতে পাচ্ছ, মহিলা পুলিশকর্মী নিয়োগ উচ্চতা কমাতে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে। তো এই আর্টিকেলটা কিন্তু 7ই ফেব্রুয়ারি বর্তমান পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে? বিস্তারিতভাবে আমরা জানবো এখানে কি উল্লেখিত রয়েছে। তো এখানে যদি আমরা দেখতে পারি যে লিখিত পরীক্ষায় ফল ভালো করেছেন কিন্তু শারীরিক মাপজোকের সময় উচ্চতায় আটকে গিয়েছেন অনেকেই। এটা কিন্তু হয়ে থাকে, এটা কিন্তু আমরা আগেও অনেক জায়গায় দেখেছি। এই কারণে মহিলা পুলিশ কর্মীদের শূন্যপদ পূরণ করা যাচ্ছে না। সমস্যা দূর করতে উচ্চতার মাপকাঠিতে কাটছাঁট করতে উদ্যোগী হয়েছেন রাজ্য পুলিশের কর্তারা। বিভিন্ন রাজ্যে মহিলা পুলিশকর্মী নিয়োগের ক্ষেত্রে উচ্চতার মাপকাঠি কত তাই নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছেন তারা। এরপরই মাপ কমানোর জন্য পুলিশ ডিরেক্টরের তরফে নবান্নে প্রস্তাব পাঠানো হচ্ছে বলে খবর। রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 107 সেন্টিমিটার। অথচ আরপিএফ, সীমা সুরক্ষা বল সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগের জন্য মহিলাদের উচ্চতা 157 সেন্টিমিটার হলেই চলে। তথ্য বলছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মধ্যে রাজ্যেও ন্যূনতম উচ্চতা 155 থেকে 57 সেন্টিমিটারের মধ্যে। 25টি রাজ্যের মধ্যে কেবলমাত্র পশ্চিমবঙ্গ, কেরল ও পাঞ্জাবের উচ্চতার মাপকাঠি বেশি। এদিকে বাংলায় মহিলাদের গড় উচ্চতা 151.1 সেন্টিমিটার। পাঞ্জাব ও কেরলের ক্ষেত্রে তা হলো 154.8 সেন্টিমিটার, ঠিক আছে? এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পুলিশের চাকরিতে বিপুল নিয়োগ হবে। জোর দেওয়া হয়েছে মহিলা পুলিশকর্মী নিয়োগে, ঠিক আছে, যাতে নারী সুরক্ষা জোরদার হয়। পাশাপাশি বিভিন্ন থানায় মহিলা পুলিশকর্মীর ঘাটতি মেটানো যায়। কিন্তু মহিলা পুলিশে নিয়োগ করতে গিয়ে কর্তাদের নজরে এসেছে উচ্চতার এই বিষয়টি। সমস্যা মেটাতে উচ্চতার মাপকাঠি কমানো ছাড়া বিকল্প রাস্তা নেই। এদিকে এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের অনুমতি প্রয়োজন, তাই তাদের কাছে বিষয়টি প্রস্তাব আকারে পাঠানো হচ্ছে। খুব শীঘ্রই তাদের সবুজ সংকেত মেলার ব্যাপারে আশাবাদী কর্তারা, ঠিক আছে? তো এক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু প্রার্থীদের সকলের মনে আসতে পারে যে আপকামিং যে 12,000 কনস্টেবলের শূন্যপদ আসছে, সেখানেও তো লেডি কনস্টেবলের একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি থাকবে, তাই না? সেখানেও তো লেডি কনস্টেবলের হিউজ পরিমাণ একটা ভ্যাকান্সি, প্রায় 4,000-এর কাছাকাছি। যদি এই যে আর্টিকেলটা এখানে প্রকাশ হয়েছে, তো সেক্ষেত্রে সেই দিক থেকে দেখতে গেলে আমাদের মনে হতেই পারে বা অনেক প্রার্থীদের এটা মনে হচ্ছে যে না, এখন মনে হয় এই 12,000 কনস্টেবলের শূন্যপদ এখন প্রকাশিত হবে না, ঠিক আছে? কারণ উচ্চতা কমানোর জন্য যে প্রক্রিয়াগুলো, ঠিক আছে, সেখানে একটু সময় লাগতে পারে। তো তোমাদের আমি এক্ষেত্রে একটা কথাই বলে রাখছি, এই যে আর্টিকেলটা এটা কিন্তু বর্তমান পত্রিকায় 7ই ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে দেখে নেবে যারা পেপার নাও, বা তুমি যদি গুগল থেকে অনলাইন থেকেও দেখতে পারো, তুমি সেখান থেকেও দেখতে পারবে। তো তোমাদের একটা কথা বলে রাখছি, ঠিক আছে, রিক্রুটমেন্ট রিলেটেড যে কোনো আপডেট, যখন ছোটো বড়ো যে কোনো আপডেট যখন পাবো অবশ্যই সেটা যেমন তোমাদের সাথে যেমন শেয়ার করি, ঠিক একইভাবে ছোটো বড়ো যে কোনো আর্টিকেল, ঠিক আছে, সে যে কোনো এক্সামের ক্ষেত্রে যেটা সংবাদ সংস্থা বা সংবাদ পত্রিকায়, সেটা কর্মসংস্থান হোক বা বিভিন্ন পত্রিকায় স্থান পায়, ফুটে ওঠে, সেটা কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই রিলেটেড আশা করছি খুব শীঘ্রই একটা লেটেস্ট আপডেট তোমাদের আমি দিব, এই আপডেট, ঠিক আছে, কনস্টেবল নিউ ভ্যাকান্সি রিলেটেড। তো যেটা আমি আপডেট পেয়েছি, যেটা জানতে পেরেছি, যে আর্টিকেলে প্রকাশিত হয়েছে, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এরপরে আর একটা লেটেস্ট ভিডিও আসবে তোমাদের জন্য, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে আপকামিং কবে নাগাদ শূন্যপদ আসতে চলেছে, সমস্ত কিছু সেই ভিডিওতে বলার চেষ্টা করব। অবশ্যই আমি আবারও রিপিট করেছি, যদি আপডেট পেয়ে থাকি অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করব। চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।